হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তনিমা, আমার মিনি ব্লগে তোমাদের স্বাগত। সকালবেলা উঠেই বাইরের দিকে তাকিয়ে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, কারণ প্রচুর রোদ্দুর ছিল। ভাবলাম আজকে সকালবেলা স্নান সেরে রান্নার দিকে ঢুকে যাই বাবা, না হলে প্রচণ্ড গরম পড়বে আজকে। তাই করলাম, সকালবেলা উঠেই স্নান করে রান্নার দিকে। এদিকে কাকা চলে আসলো, মেয়ের সাথে দেখো গভীর কথোপকথন হচ্ছে ওদের মধ্যে। আসলে মেয়ের একটা ইন্টারভিউ ছিল, ওই জন্য বাড়িতেও ড্রেস পরে বসেছিল। আর এদিকে কাকা এনেছিল খেজুর। এই খেজুরটা খেতে ভীষণ টেস্ট, তাই এই খেজুরটাই মাঝে মাঝে আনে, ভালো লাগে খেতে। আর এদিকে আমি ফ্রিজ থেকে মাছটা বার করে নিলাম। এটা দেখে বুঝতেই পারছি ইলিশ মাছ, তাই আজকে ভাবলাম ইলিশ মাছটা করি। তাই ইলিশ মাছটা যে কি করব, আমার মেয়ে তো ভাপা ছাড়া খাবে না, আর আমাদের বাড়ির সবাই ইলিশ মাছ ভাপাটাই বেশি পছন্দ করে। তাই ভাবলাম চলো যেমন বলা তেমন কাজ করে ফেলি। তাই রেসিপিটা বানিয়ে ফেললাম। তো তোমরা দেখে বলো কিন্তু, এই দেখো হয়ে গেছে আমার রান্না। কেমন লাগছে দেখে কিন্তু অবশ্যই বলো ভালো লাগছে কিনা। তো খাওয়া দাওয়া করে কমপ্লিট করে ঘুমিয়ে পড়ে আবার বিকেল বিকেল বেরিয়ে গেলাম। সন্ধ্যাবেলা একটু বেরালাম। কি কাজে বলো তো? আগের ব্লগে তোমরা দেখেছিলে আমি একটা জামা সেলাই করতে দিয়ে এসেছিলাম। ওই জেঠির বাড়ি যাব জামাটা হয়েছে কিনা সেটা দেখতে। আসলে এই দুদিন হয়ে গেল, আমিও টাইম পাইনি, ওই জন্য আমার বেরোনোও হয়নি, যাওয়াও হয়নি। তাই ভাবলাম না আজকে নিয়ে আসা যাক। আর আসার সময় দোকানে গেছিলাম একটু পাউরুটি নিতে, কারণ সন্ধ্যাবেলা তো একটু টিফিন করতেই হয়। আর এদিকে এসে দেখলাম ব্যাস জেঠি বাড়িতে নেই। তাই ভাবলাম কি করব, তো জেঠির বৌমা ছিলেন। তা আমি বললাম তুমি আমার জামাগুলো দিয়ে দাও, আমি নিয়ে যাই। তাও বলতে বলতে জেঠিও চলেও এসেছিল। তো যাই হোক, ও খোঁজে ঠিক আমাকে আমার জিনিসটা দিয়ে দিল। আমি এদিকে একটু দেখে নিলাম যে হ্যাঁ ঠিকঠাক আছে কিনা সব। আর আসার সময় দেখো একটা ভ্যানের মধ্যে দুটো ম্যাউপুষে বসেছিল। আর এই নিয়ে তো ভীষণ রেগে গেছে। আমি ভিডিও করছিলাম, দেখো মাথা কিরম নাড়ছে, মানে একদম পছন্দ না, একদম আমার ভিডিও করো না। যাই হোক, আমি চলে আসলাম বাড়িতে। এসে একটু বাটার টোস্ট করে নিলাম, মেয়েও খেয়ে নিল বাটার টোস্ট আর চা। সন্ধ্যাবেলা একটু টিফিনটা সেরে নিলাম। তারপরই ব্যাস সন্ধ্যাবেলা টিফিন সেরেই আবার চলে আসলাম ডিনারে কি করব সেই চিন্তা। তো চলে আসলাম ডিনার করতে। আজকে ডিনারে ছিল আলু পেঁয়াজ ভাজা ডিম দিয়ে, যেটা আমার ভীষণ ভালো লাগে। এই দেখো আমি ডিমটা কুচি করে ভেজে রেখে দিয়েছি একবারে। আর এইদিকে আলু দিয়ে আমার রেডি, রুটি রুটি সব কমপ্লিট। এইদিকে থালা সাজিয়ে নিয়েছি একদম। তা ডিনারটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু বলো আমাকে কমেন্টে। তো চলো তো ডিনারটা নিয়ে যাই, দেখি মেয়ে কি করছে। তো আমি নিয়ে গেলাম, দেখি উনি তো পড়ায় ব্যস্ত। তাই আমি বললাম যে নাও খেয়ে নাও, আর কি রাত হয়ে গেছে অনেক। তো ও একটু হাত দেখিয়ে দিল তোমাদেরকে। তাই এদিকে ওর ডিনারটা ও সারবে, ওর কাজ করতে করতে আমি আমার ডিনারটা নিয়ে বসে পড়লাম। তো আজকে সারাদিন কেমন লাগলো আমার ব্লগটা বলবে। আজকে এইভাবেই কাটালাম, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে।